হযরত মুসা কালিমুল্লাহ ওই যুবককে বললেন, যার নাম ছিল ইউশা ইবনে নূন, চলো রে সফরের মধ্যে যাব, তোমাকে নিয়ে সফর করব। আমরা দুইজন সফর করব আল্লাহর হুকুম মতো ওই জায়গাতে, যেখানে গিয়ে কয় মাস জিন্দা হয়ে যাবে, সেই রাস্তা অনুসরণ করে আমাদের টার্গেট পর্যন্ত আমরা পৌঁছে যাব। চলতে চলতে একটা পর্যায়ে হযরত মুসা পয়গম্বর ক্লান্ত হয়ে গেলেন, বৃক্ষের নিচে তিনি আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন। বিশ্রাম থেকে উঠে সামনের দিকে যখন অগ্রসর হলেন, فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। এক খাদেম ভ্রমণ করতে করতে ক্ষুধায় কাতর হয়ে গেলাম, ব্যাগ থেকে নাস্তা বের করো, খাবার বের করো, আমরা ওখানে খাবার সেরে নেব। খাদেম যখন খাবার বের করার জন্য ব্যাগের মধ্যে হাত দিলে, দেখে ওই কই মাছ ব্যাগের মধ্যে নাই। হযরত মুসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নূনকে নিয়ে সোজা ওই পথে রওনা দিলেন। কোরআনে আল্লাহ ডাক দিয়া কয়, যাইতে যাইতে একটা কেন্দ্রতে গিয়ে দেখে দুইটা সমুদ্রের কেন্দ্রস্থলে মিলন মেলায় একজন আল্লাহর বান্দা চাদর মোড়ায় শুয়ে রয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। একে তো পানি, দ্বিতীয়ত স্রোত। এই স্রোতের মাঝখানে চাদর মোড়ায়া ওখানে শুয়ে আছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। কাছে গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনার উপরে সালাম। তাফসীরের কিতাব খুলে দেখুন, ওই আল্লাহর বান্দা চাদর মুখের থেকে সরায় না, চাদর দেওয়া আছে মুখের মধ্যে, চেহারাটা বুঝে কেন নয়, কে আসছে, কে আমাকে সালাম দিতেছে। চাদরের ভিতর থেকে তিনি বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়াল্লাহ। এ বনি ইসরাঈলের পয়গম্বর মুসা, তোমার সালামের জবাব। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর প্রথমে বললেন, আপনার সঙ্গে তো জীবনে কোনোদিন আমার দেখা হয় নাই, জীবনে কোনোদিন কথা হয় নাই, এই তো জীবনের ফার্স্ট, সর্বপ্রথম। আপনি কি করে জানলেন আমি যে বনি ইসরাঈলের পয়গম্বর মুসা? তিনি তখন জবাব দেয়, আমি যে সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে আছি, তোমাকে কে জানাইল? যিনি তোমাকে পথ লোকেশন তোমাকে দেখাইল, পথ প্রদর্শন করছে, তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যে বনি ইসরাঈলের পয়গম্বর মুসা আপনার কাছে শিক্ষা অর্জন করার জন্য আসবে। আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর, আপনার নিকট অনেক দূর থেকে সফর করে আসছে, অনেক কষ্ট করে আসছে। আল্লাহ আপনাকে যে আসমানি ইলম দিয়েছে, যে বিদ্যা দিয়েছে, আমাকে কি সেটা শিক্ষা দিবেন? চাদরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, না না, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন বড় কড়া,
তুমি মেনে চলতে পারবে না, তাই তোমার পক্ষে আমার মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব নয়। وكيف تصبر على ما لم تحط به خبرا, আর কি করে তুমি আমার সাথে তুমি থাকবে, আমার শিক্ষা কি করে তুমি গ্রহণ করবে? আমি যা যা করব একটাও তোমার সমর্থনযোগ্য নয়। আমি যা যা তোমাকে পড়াবো একটাও তুমি মানতে পারবে না। তোমার কাছে যে ইলম আছে আমার কাছে যা আছে দুইটা এক নয়। হযরত মুসা পয়গম্বর বললেন, যা যা শর্ত দিবেন সবগুলো মেনে আমি আপনার মাদ্রাসায় ভর্তি হব। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। লা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর হাবিব বলেন, যারা আলেম হয়, যারা কোরআন শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়, গোটা বিশ্বের সকল প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যদি আপনি পিপিলিকাকে জিজ্ঞাসা করেন তুমি কি জন্য এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করো, আল্লাহর কসম পিপিলিকার জবান যদি আল্লাহ খুলে দেয়, পিপিলিকা বলবে না না তাদের জন্য দোয়া করি না, আমি তো আমার জন্য দোয়া করি, কারণ আমি জানি গো যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর শিক্ষা থাকবে, যতদিন পর্যন্ত ইলমে ওয়াহির চর্চা থাকবে, ততদিন পর্যন্ত আসমান আর জমিন থাকবে। যেদিন এই শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা যেদিন বিলুপ্ত হয়ে যাবে, সেদিন থেকে আসমান আর জমিনকে আল্লাহ রাখবেন না। তাই পিপিলিকা কয়, আমি তো তাদের জন্য নয়, আমি তো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমার ভাইরা, তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আপনারা জানেন সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপর হেরা গুহায় যে 5খানা আয়াত আল্লাহ নাযিল করেছিলেন সূরা ইকরা, যখন জিবরাইল আল্লাহর নবীর উপর আয়াত তিলাওয়াত করেন, তখন আল্লাহর নবীর সাথে সাথে ঠোঁট নাড়াইতেছিলেন, তিলাওয়াত করতেছিলেন, যেন ভুলে না যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, আপনি তাড়াহুড়া করবেন না। যখন জিবরাইল আমিন তিলাওয়াত করে, আপনি মনোযোগ দিয়ে সেটা শুনতে থাকেন, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার সিনায় কোরআন সংরক্ষণের দায়িত্ব নিলাম। শুধু কোরআন সংরক্ষণের দায়িত্ব নয়, কোরআনের প্রতিটি আয়াতের কি তাফসীর হবে, কি ব্যাখ্যার বিশ্লেষণ হবে, সেটা আমি আল্লাহ আপনাকে শিখাবো। থুম্মা ইন্না আলাইনা বায়ান। তাই উলামায়ে কেরাম বলেন, কেউ যদি কোরআনের কারীমের তাফসীর নিজের মেমোরি দিয়ে, নিজের বিদ্যা দিয়ে, বিবেক দিয়ে যদি কোরআনের কোন আয়াতের তাফসীর কেউ করতে যায়, এটা গ্রহণযোগ্য তাফসীর নয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কয়,
মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মন গড়া কোনো তাফসীর করে সেজন্য তার ঠিকানা জাহান্নামকে বানায় নেয়। মার্কেটে এমন কিছু তাফসীর আছে যে তাফসীরের লেখক মাঝে মধ্যে কোথাও কোথাও তিনি বলেন যে ये तफसीर मेरी समझ में आती है। তো এই যে কথাটা বললাম এটা আমার বুদ্ধি বিবেক অনুযায়ী বললাম। যেই তাফসীর নিজের বুদ্ধি মতো নিজের বিবেক মতো করা হয় এটা কোনোদিন আল্লাহ প্রদত্ত তাফসীর নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মন গড়া তাফসীর। আরিকালা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুস সালাম হাটপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 53তম ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুখ লাগাই রাখলে কথা আসে না, একটু দূরে গেলে আর কথা আসে। আল্লাহ সম্মানিত সুধী, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম ইতিমধ্যেই আপনাদের খেদমতে আলোচনা পেশ করেছেন। আর আজকের মাহফিলের যিনি মধ্যমণি, খতিবে বাঙ্গাল, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম ইতিমধ্যেই বিজ্ঞ উপস্থাপক আপনাদের খিদমতে ঘোষণা দিয়েছেন তিনি আমাদের মাঝে চলে আসছেন, খাওয়া দাওয়া করতেছেন, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই কয় বলেন ইনশাআল্লাহ। খুশি না বেজার? উনি আসার সাথে সাথে আমি মাইক ছেড়ে দিলাম। এই জন্য যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, এলোমেলো অবস্থায় দোকানপাটে রাস্তাঘাটে আছে, বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করুন। এই যে এখন হয়েছে অপারেটর যদি এত সময় লাগে সাউন্ড ঠিক করতে। আল্লাহ সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল কাহাফ এর ছোট্ট ছোট্ট 4খানা আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করা। যেহেতু আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এর উপলক্ষে যেখানে ইলমে ওয়াহি শিক্ষা দেওয়া হয়, কোরআন সুন্নাহর বিদ্যা শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে নায়েবে রাসূল সৃষ্টি করা হয়, যেখান থেকে ওয়ারাসাতুল আম্বিয়া বানানো হয়, মূলত এই সম্পর্কে 2টি কথা বলার নিয়তে আমার
এই আয়াতে কারিমাগুলোর তেলাওয়াত। কোনো ভূমিকা ছাড়াই আপনারা দেখেছেন শর্টকাট খুতবা পড়ে আমার আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু শর্ট টাইম। হযরত মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একদিন বিশাল মাহফিলে তিনি আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন, নসিহত পেশ করতেছিলেন। ওনার আলোচনা শুনে শ্রোতাদের মধ্যে একজন প্রশ্ন করে ফেললেন, মান আ'লাম, ওগো আল্লাহর নবী, এই যুগের সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় জাননেওয়ালা কে? মুসা আলাইহিস সালাম তার জবাবে বলেছিলেন, আনা, যে সবচাইতে বড় আলেম আমি। বলুন তো দেখি মুসা আলাইহিস সালামের জবাবটা সঠিক ছিল না বেঠিক ছিল? একবার এক কঠিন পরীক্ষা, 100% সঠিক ছিল। মুসা আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন আনা, কারণ জামানা যিনি পয়গম্বর হন, যিনি নবী হন, তার চাইতে বড় জাননেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। তিনি তখনকার সময় সবচেয়ে বড় জাননেওয়ালা। তাইলে তিনি যখন বললেন আনা, সঠিক জবাব দিয়েছিলেন, কিন্তু এই জবাবটা আল্লাহর কাছে পছন্দ ছিল। আনা শব্দটা অর্থাৎ যার মধ্যে সামান্যতম তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব আল্লাহর কাছে পছন্দ হয়। খুব মনে রাখবেন, দাম্ভিকতা, অহংকার যারাই পৃথিবীর মধ্যে করছে, তাদেরকে আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে দিয়েছেন। ঠিক বলুন? দাম্ভিকতা করেছে ফেরাউন, অহংকার করেছে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে যে বড়ত্ব, অহংকার, এটা আমার চাদর, আমার পোশাক। এটাকে নিয়ে যারা টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে এমন রূপ দিব, এমন ভাবে পাকড়াও করব, আজাজাউ দাওয়াব, পৃথিবীর সকল চিকিৎসা ওখানে অকার্যকর হয়। যারা যত বড় হয়, তাদের ভুলটা তত বড় ভাবে দেখা, যদিও আমাদের কাছে এটা কোনো ভুল না। তো আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি এভাবে জবাব না দিয়ে এভাবে যদি বলতেন আল্লাহু আ'লাম, কে সবচেয়ে জাননেওয়ালা ব্যক্তি, এটা ভালো জানেন কে? বলুন কে? আল্লাহু আ'লাম। তো আপনি যেহেতু বলছেন আপনি আলাম, আপনি জাননেওয়ালা, আপনি সবার চাইতে বেশি জানেন, আপনার তো এখনো অনেক কিছু শিক্ষা করার বাকি আছে। কি করতে হবে? সমুদ্রের নিচে মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থল, আপনাকে ওখানে যেতে হবে। ওখানে গিয়ে দেখবেন আল্লাহর এক বান্দা চাদর পরায়া শুয়ে আছে। সমুদ্রের নিচে কি মানুষের নিচে, আবার দুই সমুদ্রের কেন্দ্রস্থল, মিলন কেন্দ্র মাজমা আল বাহরাইন, আপনাকে ওখানে যেতে হবে। ওনার কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ
আমি ওনার কাছে কিভাবে বসবো, যাওয়ার তরিকার পদ্ধতি কি হবে? আল্লাহ পাক বললেন যে আপনি একটা কয় মাস ভোনা ব্যাগের ভিতরে রেখে দিন, সাথে সফরে যেহেতু যাবেন একজন খাদেম নিয়ে, রফিকে সফর, ভ্রমণে গেলে একজন সাথী নিয়ে যাওয়া, সফরে গেলে একটা সঙ্গে, কারণ যে কোনো বিপদ হতে পারে, তাই সফরে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। যেমন বাসে উঠলে দেখা থাকে অপরিচিত লোক থেকে, আপনার ঘুমাই গেছেন, এখন কোন আওয়াজ দিব না, আওয়াজ দেওয়ার লোক আসতেছে, এই জন্য আপনি আমাদের আওয়াজ দিতে বাধ্য করেন, তাই না? সব আওয়াজ ওনার জন্য রেখে দিচ্ছেন, তাই তো? আমার বড় আওয়াজ দিতে হবে না, ছোট করে হুয়া করে, তাইলে বুঝবো যে আপনারা আমাকে লাগায় ঘুমান, কথা গায় না, আর একটু হুয়া করে, তাইলে চলবে। লেখা থাকে অপরিচিত লোক থেকে সাবধান, কারণ কখনো দেখা যায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, প্রতারক চক্র, অলম্বাট, পকেটমার, বিভিন্ন কলা কৌশলে আপনার থেকে টাকা পয়সা তো নিয়ে আপনাকে অচেতন করে ফেলে চলেছে। কি করে? আয়সা আপনার সিটটা খালি আছে, এখানে বসে বসে আপনাকে এমন মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন ভক্তি দেখাবে, বলবে চাচা আপনার চেহারাটা অভিজ্ঞ আব্বার চেহারা, আমার আব্বা দুনিয়াতে নাই, আপনি আমার আব্বা, রেডিমেড পুত্র পাইছে, এটা পালা লাগে না, কিছু করা লাগে না, যেহেতু আব্বা হয়েছে আর খুশি দেখে আপনি আমার আব্বা। আর গ্রামগঞ্জের সরল সোজা মানুষ, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার বাড়ি কই, কোন জায়গাতে থাকো, তোমার আব্বা কি করতে, আস্তে আস্তে মিশে গেছে। আর অস্ত্র কিন্তু পকেটে করে নিয়ে গেছে, অস্ত্র চেহারা দেখলেই বোঝা যায় কে পান খায়, কে পান খায়। তো পানের মধ্যে চেতনা নাশক ওষুধ, বেহুশ করার জন্য একটা কিছু নিয়ে যায়, বলে চাচা কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে চাচা আপনি পান খান, ও মাঝে মধ্যে খান, কেন আপনার ঠুল থেকে বুঝা যাবে পান খান, একটা পান খাবেন চাচা, মনে কিছু না ছেলে। তো চাচা মনে করে একটা পান কিনে গেলে 5 টাকা দাঁড়ি ফিরি দিতেছে, তো পানটা যখন খায়, খাইলে আস্তে আস্তে কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তো এত পাশে বসে আছে, আর আগে তো ওনার আব্বা বানাইছে, এখন ওনার যত টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে, সে এখন তো ওয়ারিস হিসাবে উত্তরাধিকার সূত্রে পায়, বাবা বললে তো পোলাই পায়, কথা দেখা গেল যে সব পকেট টকেট খালি কইরা, যেহেতু বাবার মান পোলা দিছে, একটু পরে স্টেশন আছে না, এই প্রবলেমটা আপনার হলে যেন আপনি একটা সুন্নতের উপর আমল করেন না, সেটা হলো সফরে একজন সঙ্গী রাখলে তখন আপনার এই বিপদরা হতো। আল্লাহ পাক বললেন, হে মুসা তোমার সঙ্গে একজন খাদেম নিয়ে যাও, যে খাদেমকেও তোমার পরবর্তীতে আমি আল্লাহ নবী বানাবো। তার নাম ছিল ইউসা ইবনে নূন। খাদেমের নাম কি ছিল? ইউসা ইবনে। হযরত মুসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর ওই যে ভোনা করা কই মাছ নিয়ে সমুদ্রের কিনারায় খুলে খুলে যে হাঁটতেছেন, সফর করতেছেন। আর আল্লাহ পাক বলেন, যেখানে গিয়ে কই মাছটা জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে সমুদ্রের পথে চলে যাবে, সেই পথ অনুসরণ করে আপনি লাস্ট অফিস যেখানে হবে ওখানে গিয়ে ওই প্রিন্সিপালকে আপনি পাবেন। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ
يعقبان হযরত মূসা কালিমুল্লাহ ওই যুবককে বললেন, যার নাম ছিল ইউশা ইবনে নূন, চলো রে সফরের মধ্যে যাব, তোমাকে নিয়ে সফর করব। আমরা দুইজন সফর করব আল্লাহর হুকুম মতো ওই জায়গাতে যেখানে গিয়ে কয় মাস জিন্দা হয়ে যাবে, সেই রাস্তা অনুসরণ করে আমাদের টার্গেট পর্যন্ত আমরা পৌঁছে যাব। চলতে চলতে একটা পর্যায়ে হযরত মূসা পয়গম্বর ক্লান্ত হয়ে গেলেন, বৃক্ষের নিচে তিনি আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন। বিশ্রাম থেকে উঠে সামনের দিকে যখন অগ্রসর হলেন, فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। এক খাদেম ভ্রমণ করতে করতে ক্ষুধায় কাতর হয়ে গেলাম, ব্যাগ থেকে নাস্তা বের করো, খাবার বের করো, আমরা ওখানে খাবার দাবার সেরে নেব। খাদেম যখন খাবার বের করার জন্য ব্যাগের মধ্যে হাত দিলে দেখে ওই কই মাছ ব্যাগের মধ্যে নাই। কই মাছটা কি জিন্দা ছিল না? হাটপাড়া তো অনেক সময় এরকম দেখা যায় যে মহিলারা কই মাছ ভোনা করে পড়াইতে রাখছে, একটু করে মাছ না এরকম ঘটনা কি ভাটপাড়া কখনো ঘটছে যে কয় মাছ ভোনা করে কড়াইতে রাখছে আর এই কয় মাছ লাভ দিয়া চলে গেছে, এমন ঘটনা ঘটছে? কিন্তু আল্লাহ যদি ঘটায়, আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক মরাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন, এই ক্ষমতা কার? আল্লাহ। বৃক্ষকে দিয়ে, গাছকে দিয়ে কথা বলাইতে পারে, পাথরকে দিয়ে কথা বলাইতে পারে। কথা বলে ঠিক কিনা? একটা পশু সেও কথা বলতে পারে যদি কে বলে। সুতরাং আল্লাহ তাআলা কিন্তু তাকে জিন্দা করে ফেলছে। সুজা জিন্দা হয়ে সমুদ্রের পথে সে রওনা দিয়ে চলে গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আর যে রাস্তা দিয়ে মাছটা নিচে গেছে, আল্লাহ তাআলা চতুর্দিকের পানিকে বলে দিলেন, এ পানি তোমরা সংযোগ হবে না, মিলবে না, এটা সুরঙ্গ পথ হয়ে থাকবে, টানেল হয়ে থাকবে। এই রাস্তা দিয়ে মুসা নবী আমার এই বান্দার কাছে পৌঁছে যাবে। পানির নিচে এখন মানুষ টানেল করার চেষ্টা করে, যদিও টানেল করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়। এরকম খবর তো বাংলাদেশে যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম একটু দূরে গিয়ে যখন বললো যে খাবার বের করো, দেখে কয় মাছ থাকে, তাহলে বেঁকে যাও। পিছনের দিকে এসে দেখি যে যে দিক থেকে কয় মাছটা পানির ভিতরে ঢুকছে, ওই দিকটা আল্লাহ শুরুর ফরমান। হযরত মূসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নূনকে নিয়া সুজা ওই পথে রওনা দিলেন। কোরআনে আল্লাহ ডাক দিয়া কয়, যাইতে যাইতে একটা কেন্দ্রতে গিয়ে দেখি দুইটা সমুদ্রের কেন্দ্রস্থলে মিলন মেলায় একজন আল্লাহর বান্দা চাদর মোড়ায় শুয়ে রয়েছে। হুজুরে সুবহানাল্লাহ। একে তো পানি, দ্বিতীয়ত স্রোত। এই স্রোতের মাঝখানে চাদর মোড়ায়া ওখানে শুয়ে আছে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। কাছে গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ। ও আল্লাহর গোলাম, আল্লাহ
সালাম তাফসীরের কিতাব খুলে দেখুন, ওই আল্লাহর বান্দা চাদর মুখের থেকে সরায় না, চাদর দেওয়া আছে মুখের মধ্যে, চেহারাটা বুঝে কেন নয়, কে আসছে, কে আমাকে সালাম দিতেছে। চাদরের ভিতর থেকে তিনি বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়াল্লাহ। এ বনি ইসরাঈলের পয়গম্বর মুসা, তোমার সালামের জবাব। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর প্রথমে বললেন, আপনার সঙ্গে তো জীবনে কোনোদিন আমার দেখা হয় নাই, জীবনে কোনোদিন কথা হয় নাই, এই তো জীবনের ফার্স্ট, সর্বপ্রথম। আপনি কি করে জানলেন আমি যে বনি ইসরাঈলের পয়গম্বর মুসা? তিনি তখন জবাব দেয়, আমি যে সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে আছি, তোমাকে কে জানাইল? যিনি তোমাকে পথ লোকেশন তোমাকে দেখাইল, পথ প্রদর্শন করছে, তিনি আমাকে জানিয়ে দিয়েছেন যে বনি ইসরাঈলের পয়গম্বর মুসা আপনার কাছে শিক্ষা অর্জন করার জন্য আসবে। আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর, আপনার নিকট অনেক দূর থেকে সফর করে আসছে, অনেক কষ্ট করে আসছে, আল্লাহ আপনাকে যে আসমানি ইলম দিয়েছে, যে বিদ্যা দিয়েছে, আমাকে কি সেটা শিক্ষা দিবেন? চাদরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, না না, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন বড় কড়া, তুমি মেনে চলতে পারবে না, তাই তোমার পক্ষে আমার মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব নয়। وكيف تصبر على ما لم تحط به خبرا। আর কি করে তুমি আমার সাথে তুমি থাকবে, আমার শিক্ষা কি করে তুমি গ্রহণ করবে? আমি যা যা করব একটাও তোমার সমর্থনযোগ্য নয়, আমি যা যা তোমাকে পড়াবো একটাও তুমি মানতে পারবে না। তোমার কাছে যে ইলম আছে আমার কাছে যা আছে দুইটা এক নয়। হযরত মুসা পয়গম্বর বললেন, যা যা শর্ত দিবেন সবগুলো মেনে আমি আপনার মাদ্রাসায় ভর্তি হব। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আমি ধৈর্য সহকারে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হব, প্রতিষ্ঠানে লেখাপড়া করব। আল্লাহ চাহে তো আমাকে আপনি অধৈর্যশীল পাবেন না, আমি অঙ্গীকার পেশ করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে ঘটনা অনেক লম্বা ঘটনা, সামনে বুঝা গেল ইলমে দ্বীন অর্জন করা। আমি 4খানা আয়াত থেকে 66 থেকে 67, 68 এবং 69 নম্বর আয়াত শুধু তর্জমাটা আপনাদের খেদমতে পেশ করলাম। এতে বুঝা গেল ইলমে ওয়াহি, ইলমে দ্বীন, আসমানি কিতাবের ইলম, এটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই শিক্ষার সময় শেষ হবে না। তাহলে ঠিক। আর পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বিদ্যা, সবচাইতে দামি শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা। কথা বলে ঠিক। জগতে ছিল আরবি ভাষা, মার পেটের জগতে ছিল, দুনিয়ার ভবিষ্যতেও থাকবে। সেটাকে ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার দাবি রাখে না, যেই ভাষা উড়ে এসে জুড়ে বসছে সেটা দাবি রাখে। ইংলিশ বর্তমান বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা,
মুসলমানের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর সবচাইতে দামি ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা হতো কোরআনের। কথা বলেন ঠিক কি? কোরআনের ভাষা হতো সবচেয়ে দামি ভাষা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাকের জবান দিয়ে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আপনি জানিয়ে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায় এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। কার মাধ্যমে? তার হাবিবে পাকের মাধ্যমে। পৃথিবীতে যারা যত নামি দামি ভার্সিটিতে লেখাপড়া করে, ক্যামব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, তাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয় নাই। শ্রেষ্ঠ সন্তান আল্লাহর হাবিবে জবানে মুবারক দিয়ে আল্লাহ তাআলা ডিক্লার দিয়েছেন যে আপনি জানিয়ে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোনো হাদিস নেই যে যারা জাগতিক শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পর বিছায়, তাদের জন্য গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা দোয়া করে। একমাত্র যারা ইলমে ওহী অর্জন করে, কোরআন সুন্নাহর জ্ঞান যারা অর্জন করে, শিক্ষা যারা অর্জন করে, তাদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পর বিছায়। গোটা বিশ্বের সকলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিম লা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর হাবিব বলেন, যারা আলেম হয়, যারা কোরআন শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়, গোটা বিশ্বের সকল প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যদি আপনি পিপিলিকাকে জিজ্ঞাসা করেন তুমি কি জন্য এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করো, আল্লাহর কসম পিপিলিকার জবান যদি আল্লাহ খুলে দেয়, পিপিলিকা বলবে না না তাদের জন্য দোয়া করি না, আমি তো আমার জন্য দোয়া করি, কারণ আমি জানি গো যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর শিক্ষা থাকবে, যতদিন পর্যন্ত ইলমে ওহীর চর্চা থাকবে, ততদিন পর্যন্ত আসমান আর জমিন থাকবে। যেদিন এই শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা যেদিন বিলুপ্ত হয়ে যাবে, সেদিন থেকে আসমান আর জমিনকে আল্লাহ রাখবেন না। তাই পিপিলিকা কয় আমি তো তাদের জন্য নয়, আমি তো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমার ভাইরা, তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আপনারা জানেন সর্বপ্রথম আল্লাহর হাবিবের উপর হেরা গুহায় যে 5খানা আয়াত আল্লাহ নাযিল করেছিলেন সূরা ইকরা, যখন জিবরাইল আল্লাহর নবীর উপর আয়াত তিলাওয়াত করেন, তখন আল্লাহর নবীর সাথে সাথে ঠোঁট নাড়াইতেছিলেন, তিলাওয়াত করতেছিলেন যেন ভুলে না যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে নবী, আপনি তাড়াহুড়া করবেন না। যখন জিবরাইল আমিন তিলাওয়াত করে আপনি মনোযোগ দিয়ে সেটা শুনতে থাকেন, টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার সিনায় কোরআন সংরক্ষণের দায়িত্ব নিলাম।
শুধু কোরআন সংরক্ষণের দায়িত্ব নয়, কোরআনের প্রতিটি আয়াতের কি তাফসীর হবে, কি ব্যাখ্যার বিশ্লেষণ হবে, সেটা আমি আল্লাহ আপনাকে শিখাবো। থুম্মা ইন্না আলাইনা বায়ান। তাই উলামায়ে কেরাম বলেন, কেউ যদি কোরআনের কারীমের তাফসীর নিজের মেমরি দিয়ে, নিজের বিদ্যা দিয়ে, বিবেক দিয়ে যদি কোরআনের কোন আয়াতের তাফসীর কেউ করতে যায়, এটা গ্রহণযোগ্য তাফসীর নয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কল, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মন গড়া কোন তাফসীর করে, সেজন্য তার ঠিকানা জাহান্নামকে বানায় নেয়। মার্কেটে এমন কিছু তাফসীর আছে যে তাফসীরের লেখক মাঝে মধ্যে কোথাও কোথাও তিনি বলেন যে ये तफसीर मेरी समझ में आती है। তো এই যে কথাটা বললাম, এটা আমার বুদ্ধি বিবেক অনুযায়ী বললাম। যেই তাফসীর নিজের বুদ্ধি মতো, নিজের বিবেক মতো করা হয়, এটা কোনোদিন আল্লাহ প্রদত্ত তাফসীর নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মন গড়া তাফসীর। আর মন গড়া তাফসীর যারা করবে এবং যারা পড়বে, এর দ্বারা কোনোদিন হিদায়াত আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ ভাই, আমরা সুশৃঙ্খল ভাবে বসে যাই। খতিবে বাংলা চলে আসবে আমাদের মাঝে, আমরা সুন্দরভাবে বসে যাই ইনশাআল্লাহ। যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসা ছিলাম, ইনশাআল্লাহ তিনি স্টেজে চলে আসবে। স্টেজে চলে আসবে, আমরা সবাই যারা যেখানে আছি আমরা বসে পড়ি। মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য, সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা আওয়াজ না, কেউ আওয়াজ না করি। সম্মানিত সুধী, এই 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনার ফিনিশিং দিচ্ছি আমি। তাইলে বোঝা গেল এই কোরআন, এই ইসলাম, তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। গোটা বিশ্বের সকল শক্তি আর মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম করে বলতে পারি, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তারা নিজেরাই অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করেছিল সেই বড় বড় বাহাদুর, বড় বড় পাওয়ারওয়ালা, সুপার পাওয়ার, যারা সুপার পাওয়ারের মালিক, যারা আমরা ইতিহাস তালাশ করলে দেখি, যারাই এই ইসলামের লাইটকে অফ করার জন্য চেয়েছে, কোরআনের লাইটকে নিভিয়ে দিতে চেয়েছে, কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চেয়েছে, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই, দিন দিন কোরআনের মাদ্রাসা বাড়তেই আছে। কথা বলেন ঠিক কিনা? चरा गेरा के इज़त बर फरूजा हरा कसदम दनज़ीर हरा कसदम जनदरी शश बसूजा। যেই লাইট আল্লাহ জ্বালায়, এটাকে যদি কেউ ফু দিয়ে, ফুৎকার দিয়ে নিভাই দিতে চায়, লাইট অফ হবে না। যিনি নিভাইতে যাবে সে নিজেই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই ভাটপাড়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। ভাটপাড়ার মানুষ এই মাদ্রাসাকে অন্তর দিয়ে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। তাই